নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাপিয়ার পাকশালে আজকে স্পেশাল রেসিপি মটন কষা। আসুন তবে দেখে নেওয়া যাক কীভাবে আমি মটন কষা করি। খুব সহজে অতি সামান্য জিনিস দিয়ে এবং তাড়াতাড়ি যাতে হয় তার জন্য আমি মটনগুলোকে এখানে আমি একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এখানে 1 কিলো মটন আছে। এখন আমি কিভাবে রান্নাগুলো করি দেখেন। গ্যাসটা প্রথমে আমি জ্বালালাম, কড়াইটা গরম করে নিয়েছিলাম। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। যা যা লাগবে আমি রান্না করতে করতে সেগুলো আপনাদের বলে দেব। প্রথমে আলুটা ভেজে উঠিয়ে নেব। আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দেব, যাতে আলুগুলোর ভেতরে নুনটা ঢুকে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না। রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুনটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করি না মাংসে। রসুনটা দেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর 2টো রসুন নিয়েছিলাম। এখন খুব ভালো করে পেঁয়াজগুলো আর রসুনটা ভাজবো। খাসির মাংসে বেশি তেল লাগে না, কারণ খাসির মাংসে চর্বি আছে, যার জন্য তেল অল্প তেলেই মাংসটা হয়ে যায়। আর রসুন পেঁয়াজের ব্যবহারটাও খুব একটা বেশি হয় না। মুরগির মাংসে যেমন রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হয়, খাসির মাংসে রসুন পেঁয়াজের ব্যবহারটা কম করলেও হয়। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ মাংস সেদ্ধর সময়ও সামান্য লবণ দিয়েছিলাম। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। এর থেকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এখন আমি মশলাগুলো সব দিতে থাকবো। প্রথমে আমি 2 চামচ আদা নিয়েছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমি 1.5 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মাংস সেদ্ধ হওয়ার যে জলটা ছিল, সেই জলটা দিয়ে আমি এখন এই মশলাগুলো সব কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কারণ মাংসটা আমার মোটামুটি সেদ্ধ করাই আছে। একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মাংসটা আমি দিয়ে দেবো। এখন এই যে সেদ্ধ করা যে মটনটা ছিল, সেটাও আমি ঢেলে দিলাম।
এখন সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে কষাবো। মাংস যত কষাবেন ততই মাংসের স্বাদ বাড়বে। আবার একটু মাংস সেদ্ধ করা জলটা দিয়ে আবার মশলা দিয়ে কষাবো। আমি খাসির মাংসে কোনো মশলা ব্যবহার করি না, জিরে কিচ্ছু ব্যবহার করি না, এমনকি গরম মশলাও আমি ইউজ করি না, ঘিও না। আমি খুব সাধারণভাবেই আমি খাসির মাংস তৈরি করি। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার মনে হয় খাসির মাংসে ঘি গরম মশলা দিলে খাসির যে আলাদা যে স্বাদ বা টেস্ট মটনের সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি কোনো কিছুই ব্যবহার করি না। 5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঝালের জন্য 1 চামচ মতো আমি চিনি এখানে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও আমি আবার কষাবো। আমার কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু। মটন কষাটা আমার হয়ে গেছে, এখন গরম অবস্থায় কড়াইতে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপর পাত্রে ঢেলে নেব। দেখুন তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে এবং আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, মটনটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। মটনটাও সেদ্ধ হয়ে গেছে। মটন কষা তৈরি হয়ে গেছে। আজ 2025-এর 1 জানুয়ারি, নতুন বছরে সকলের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন এই কামনা করি। আজকের এই বিশেষ দিনে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।